বিসমিল্লাহির রহমানির রহিম। সিঙ্গার সরকারি কলেজ একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 11/4/2021 খ্রিস্টীয় তারিখ, রোজ রবিবার, বেলা 12টার এই সময়ে সিঙ্গার সরকারি কলেজ একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের ক্লাস কার্যক্রম। আর এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিঙ্গার সরকারি কলেজ। একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মহামারী কোভিড-19 মহামারীর সংকটকালীন এই সময়ে যে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে, এই অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের যে প্রথম বর্ষের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রম থেকে ইতিমধ্যে আমরা দুটি অধ্যায়ের আলোচনা শেষ করেছি। একটি হচ্ছে উৎপাদন এবং উৎপাদন সম্পর্কিত যে ইন্ট্রোডাকশন পরিচয় পর্বের আলোচনা, উৎপাদন সূচনা পর্বের আলোচনা, আরেকটি হচ্ছে উৎপাদনের উপকরণ। এখন আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের তৃতীয় যে অধ্যায় সেটা হচ্ছে উৎপাদন মাত্রা বা প্রোডাকশন স্কেল, এই অধ্যায়ের আলোচনায় আছি। উৎপাদন মাত্রা আলোচনার আজকের আমাদের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে উৎপাদন মাত্রাজনিত ব্যয় সংকোচ, ধারণা থেকে মিতব্যয়ী উৎপাদন মাত্রা এবং অমিতব্যয়ী উৎপাদন মাত্রা এই সম্পর্কিত ধারণা। প্রথমত যেটা মিতব্যয়ী উৎপাদন মাত্রা, অর্থাৎ মাত্রাজনিত ব্যয় সংকোচ ধারণা থেকেই আসে। আমরা জানি যে উৎপাদন ব্যয়ের সাথে উৎপাদনের পরিমাণ, সে উৎপাদন ব্যয়ের একটা সম্পর্ক আছে, অথবা উৎপাদন ব্যয় উৎপাদন মাত্রাকে প্রত্যক্ষভাবে কি করে থাকে, প্রভাবিত করে থাকে। আর এই জন্যই বলা হচ্ছে যে উৎপাদন মাত্রার সাথে উৎপাদন ব্যয়ের একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। যদি উৎপাদনের পরিমাণ বাড়ে তাহলে একক প্রতি গড় উৎপাদন ব্যয় হ্রাস পায়। যদি উৎপাদনের পরিমাণ বাড়ে তাহলে একক প্রতি গড় উৎপাদন ব্যয় হ্রাস পায়। আর এই যে সুবিধা, অর্থাৎ উৎপাদনের পরিমাণ বাড়িয়ে একক প্রতি গড় উৎপাদন ব্যয় কমানোর যে সুবিধা, আর এটাকে বলা হয় মাত্রাজনিত ব্যয় সংকোচ। বিভিন্ন কারণে একটি প্রতিষ্ঠান মাত্রাজনিত ব্যয় সংকোচ অর্জনের সুবিধা অর্জন করতে পারে। যেমন ক্রয় বিক্রয় মিতব্যয়িতা, তারপরে তারপরে হচ্ছে ব্যবস্থাপকীয় ব্যয় সংকোচ, তারপরে হচ্ছে আর্থিক ব্যয় সংকোচ, উপজাত দ্রব্যের ব্যবহার, বাণিজ্যিক ব্যয় সংকোচ, তারপর হচ্ছে যে শ্রম বিভাগ প্রবর্তন, ঝুঁকি হ্রাস, এমনতর বিষয়গুলির প্রেক্ষিতে একটি কোম্পানি উৎপাদনের পরিমাণ বাড়িয়ে উৎপাদন ব্যয় কমাতে পারে। আর উৎপাদনের পরিমাণ বাড়িয়ে উৎপাদন ব্যয় কমানোর এই যে সুবিধা, এটাকে বলা হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচ। একটি প্রতিষ্ঠান যদি তার মূলধন
এবং দক্ষ ব্যবস্থাপনা এবং এই বাজার চাহিদা নিশ্চিত করতে পারে, তাহলে একটি প্রতিষ্ঠান উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় সংকোচ কি করতে পারে, সে অর্জন করতে পারে। এই হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচ ধারণা। আর মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলতে বোঝায় যে একটি প্রতিষ্ঠান উৎপাদনের পরিমাণ বাড়িয়ে উৎপাদন মাত্রা কমানোর যে প্রচেষ্টা থেকে, অর্থাৎ উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কমানোর যে প্রচেষ্টা, এর মধ্যে থেকে যেই পর্যায়ে উৎপাদন বাড়িয়ে ব্যয় সর্বনিম্ন পর্যায়ে আনা যায়, আর ওইটাকে বলা হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। যেই পর্যায়ে উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়, উৎপাদনের পরিমাণ বাড়িয়ে উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কমানোর যে প্রচেষ্টা থেকে যে পর্যায়ে ব্যয় সর্বনিম্ন হয়, সেটি হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। এ হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচ ধারণা, এবং মাত্রাজনিত ব্যয় সংকোচ ধারণা থেকে যেটা পরবর্তী পর্যায়ে যে মিতব্যয়ী উৎপাদন মাত্রা, অর্থাৎ উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কমানোর প্রচেষ্টা, এটা হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচ মানে অর্জনের সুবিধা থেকে যে ধারণা, এটা হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচ। আর মাত্রাজনিত ব্যয় সংকোচ থেকে যে উৎপাদন পরিমাণ বাড়াইতে গিয়ে যেই পর্যায়ে বা যেই স্তরে মানে ব্যয়টা কি হয়, সর্বনিম্ন হয়, উৎপাদন পরিমাণ বাড়াইতে গিয়ে যেই স্তরে গিয়ে ব্যয় সর্বনিম্ন হয়, সেটি হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। তারপর সেটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের জন্য যে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। অর্থাৎ এখানে একটি প্রতিষ্ঠান উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কমানোর প্রচেষ্টা থেকেই হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা, যে পর্যায়ে ব্যয় সর্বনিম্ন হয়। কিন্তু একটি প্রতিষ্ঠান মানে উৎপাদন বাড়িয়ে ব্যয় কমানোর প্রচেষ্টা থেকে মানে একটি সীমা পর্যন্ত সে উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কী করতে পারে, কমাতে পারে। এরপর যদি যে উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কমাতে চায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ব্যয় না কমে বরং বেড়ে যায়। কেননা একটি প্রতিষ্ঠানের সামগ্রিক সামর্থ্যের পরিপ্রেক্ষিতে একটি প্রতিষ্ঠান যে পর্যায়ে চেষ্টা করে ব্যয় সর্বনিম্ন পর্যায়ে রাখতে পারে, সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। কিন্তু বিদ্যমান সুযোগ সুবিধার প্রেক্ষাপটে এইটা প্রতিষ্ঠান কী করতে পারে, প্রয়োগ করতে পারে। কিন্তু এই প্রয়োগের একটা সীমা নির্দিষ্ট কী আছে, সীমা আছে। ওই সীমার পরে যদি সে ব্যয় কমিয়ে উৎপাদন বাড়িয়ে ব্যয় কমাতে চায়, তাহলে কিন্তু দেখা যায় অপচয় ও অদক্ষতার কারণে কি বেড়ে যায়, ব্যয় বেড়ে যায়। অপচয় ও অদক্ষতার কারণে ব্যয় বেড়ে যায়। যেই পর্যায়ে এসে মানে উৎপাদন বাড়িয়ে ব্যয় কমানোর প্রচেষ্টা থেকে যদি ব্যয় না কমে ব্যয় বেড়ে যায়, তাহলে সেই স্তরকে বলা হয় অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। সেই স্তরকে বলা হয় অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। আমরা যেটা বলছি যে উৎপাদন বাড়িয়ে ব্যয় কমানোর একটা সর্বোচ্চ সীমা আছে, ওই সীমার পরে যদি ব্যয় কমিয়ে উৎপাদন বাড়িয়ে যদি ব্যয় কমাতে চায়, সেক্ষেত্রে ব্যয় না কমে বরং বেড়ে যায়, কেননা অপচয় ও অদক্ষতার কারণে ব্যয় বেড়ে যায়। তাহলে ওই স্তরকে বলা হয় অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। অমিতব্যয়ী উৎপাদন মাত্রার মধ্যে আলোচনায় আমরা দুটি দিক দেখতে পাই। একটি হচ্ছে স্বল্পমেয়াদে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ এবং লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ। শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভে একটি প্রতিষ্ঠান তার বিদ্যমান সুযোগ সুবিধার আলোকে মানে সাপোর্টে যে উৎপাদন মাত্রা বাড়িয়ে উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কমাতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সে কী করতে পারে, ব্যয় কমিয়ে উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কী করতে পারে, কমাতে পারে। কিন্তু একটা নির্দিষ্ট সীমার পরে কিন্তু আর সে যদি উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কমাতে চায়, সেক্ষেত্রে ব্যয় না বেড়ে বরং ব্যয় বেড়ে যায়। সেক্ষেত্রে ওই যে অপচয় ও অদক্ষতা কারণে কী করতে পারে, ব্যয় বেড়ে যেতে পারে। যেমন আমরা মূল পাঠ্য বইয়ে আমরা দেখি যে উলম্ব রেখা এবং খাড়াখাড়ি রেখা উৎপাদন রেখা এবং উৎপাদন রেখা, ব্যয় রেখা। উৎপাদনে যদি আমরা দেখি যে 100 ইউনিটে একটি প্রতিষ্ঠান কি মিতব্যয়ী উৎপাদন মাত্রা কী করতে পেরেছে, অর্জন করতে পেরেছে। এবং
তার চেয়ে যদি বেশি উৎপাদন করতে চায় তাহলে তার কি হবে, ব্যয় বেড়ে যাবে। তাহলে এই পর্যায়ে হচ্ছে স্বল্পমেয়াদে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ, যেটা স্বল্পমেয়াদে সর্বোচ্চ সীমা পর্যন্ত মানে উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কমানোর জন্য যেই প্রচেষ্টা। এরপর যদি সে মানে বর্তমান সামর্থ্যে যদি সে উৎপাদন বাড়িয়ে ব্যয় কমাতে চায় তাহলে অপচয় ও অদক্ষতা থেকে ব্যয় বেড়ে যাবে, এবং এটি হচ্ছে কি অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। আর অমিতব্যয়ী উৎপাদন মাত্রাতে আমরা যেই সময়ের মানে যেই প্রেক্ষাপটে এসে যে উৎপাদন মাত্রা সর্বনিম্ন হয় সেটা হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। আর যদি একটি প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে আরও মুনাফা অর্জন করতে চায়, যে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন বা দক্ষ কারিগরি প্রযুক্তি বা অন্যান্য কিছু সেট করে সে কি বলে যে উৎপাদন বাড়াতে চায় দীর্ঘমেয়াদে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি সে তার উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কমাতে পারে, কিন্তু তারও কিন্তু কি আছে, একটা সীমাবদ্ধতা আছে। সেই পর্যায়েও সে একটি কোম্পানি যদি দীর্ঘমেয়াদেও তার বিদ্যমান সুযোগ সুবিধার সাথে আরও সুযোগ সুবিধা সংযোজন করে দীর্ঘমেয়াদে সে কী করতে পারে, উৎপাদন বাড়াতে পারে। আর এই সেন্সে হচ্ছে যে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ, সেখানে দেখা যায় যে 100 একক, 200 একক, 300 একক, 400 একক এমন একটি বিষয় ভূসমান্তরাল রেখায় উৎপাদন এবং কি বলে যে খাড়াখাড়ি রেখায় হচ্ছে ব্যয়। তাহলে দীর্ঘমেয়াদী একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান 100 একক উৎপাদনে পরে সে মানে তার যে উৎপাদন ক্ষমতা সে বাড়িয়ে বিদ্যমান সুযোগ সুবিধার সাথে আরও সুযোগ সুবিধা সংযোজন করে উৎপাদন বাড়িয়ে 300 একক পর্যন্ত সে কী করতে পারে, এই উৎপাদন বাড়িয়ে ব্যয় কমাতে পারে। কিন্তু তারপরে যে উৎপাদন বাড়িয়ে যদি ব্যয় কমাতে চায় তাহলে তার ব্যয় না কমে বরং বেড়ে যাবে, কেননা মানে বিদ্যমান সুযোগ সুবিধার সাথে যেই পরিমাণ সুযোগ সুবিধার সংযোজন করা হচ্ছে সেই সুযোগ সুবিধার সামর্থ্যের আলোকে কিন্তু ওই সীমা পর্যন্তই কি থাকবে, ব্যয় কম থাকবে। পরবর্তী পর্যায়ে আবার অপচয় ও অদক্ষতার কারণে ব্যয় কী করা যাবে, ব্যয় কী হবে, বেড়ে যাবে। আর এই সেন্স বা এই ধারণা নিয়ে হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন ধারণা এবং মিতব্যয়ী উৎপাদন ধারণা। আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি যে আমাদের তৃতীয় অধ্যায়ের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে কি বলে যে উৎপাদন মাত্রা বা স্কেল অফ প্রোডাকশন। আর স্কেল অফ প্রোডাকশনের মানে চ্যাপ্টার বা অধ্যায়ের আলোচনাতে আমরা প্রথম পর্যায়ে আলোচনা করেছি যে উৎপাদন মাত্রা নিয়ে এবং মাত্রাজনিত ব্যয় সংকোচ, মাত্রাজনিত ব্যয় সংকোচের সাথে জড়িত যে বিষয় আভ্যন্তরীণ ব্যয় সংকোচ এবং বাহ্যিক ব্যয় সংকোচ। আভ্যন্তরীণ ব্যয় সংকোচের সাথে জড়িত যে বিষয়সমূহ সেগুলো হচ্ছে যে কারিগরি ব্যয় সংকোচ, তারপরে হচ্ছে ব্যবস্থাপকীয় ব্যয় সংকোচ, আর্থিক ব্যয় সংকোচ, তারপর হচ্ছে যে উপজাত দ্রব্যের ব্যবহার, তারপর হচ্ছে শ্রম বিভাগ, তারপর যে ঝুঁকি। এমনতর প্রেক্ষাপটে হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্যিক ব্যয় সংকোচ, এমনতর প্রেক্ষাপট হচ্ছে আভ্যন্তরীণ ব্যয় সংকোচ। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বাহ্যিক ব্যয় সংকোচ। বাহ্যিক ব্যয় সংকোচ যে কারণে বাহ্যিক ব্যয় সংকোচ অর্জিত হয় সেটা হচ্ছে কেন্দ্রীয়করণ ব্যয় সংকোচ, আর একটা হচ্ছে যে তথ্যগত ব্যয় সংকোচ, আর একটা হচ্ছে খণ্ডিতকরণজনিত ব্যয় সংকোচ। আর এই দুই রকমের ধারণার সাথে মানে এই দুই রকম ব্যয় সংকোচের মাধ্যমে একটি প্রতিষ্ঠান উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কমাতে পারে। উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কমানোর যে সুযোগ, আর এটাকে বলা হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচ। আবার বলা হচ্ছে যে উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কমানোর একটা নির্দিষ্ট সীমা আছে, মানে অর্থাৎ বিদ্যমান সুযোগ সুবিধায় উৎপাদন বাড়িয়ে ব্যয় কমানোর যে সর্বোচ্চ সীমা, সেই সীমাকে বলা হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। যেই মাত্রার পরে উৎপাদনের পরিমাণ বাড়াতে গেলে ব্যয় না কমে বরং ব্যয় বেড়ে যায়। আর এটাই বলা হচ্ছে যে পর্যায়ে হচ্ছে ব্যয় সর্বনিম্ন হয় সেটা হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। কিন্তু এরপরে যে বিদ্যমান সুযোগ সুবিধার আলোকে যদি উৎপাদন বাড়াতে চায় তাহলে ব্যয় না কমে ব্যয় বেড়ে যায়, আর সেটা হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। আর মাত্রাজনিত যেই কারণে একটি প্রতিষ্ঠান মাত্রাজনিত ব্যয় সংকোচ অর্জন করতে পারে সেই কারণগুলো হচ্ছে যে আভ্যন্তরীণ ব্যয় সংকোচ এবং বাহ্যিক ব্যয় সংকোচ অর্জনের মাধ্যমে। আভ্যন্তরীণ ব্যয় সংকোচের সাথে জড়িত বিষয়গুলো আমরা বলেছি যে কারিগরি ব্যয় সংকোচ, বাণিজ্যিক ব্যয় সংকোচ, ব্যবস্থাপকীয় ব্যয় সংকোচ, আর্থিক ব্যয় সংকোচ, উপজাত দ্রব্যের ব্যবহার, ঝুঁকি হ্রাস
এবং শ্রম বিভাগের প্রবর্তন। এই সমস্ত কারণে কি করা যায়, স্বল্পমেয়াদে এবং দীর্ঘমেয়াদে, মানে স্বল্পমেয়াদে হচ্ছে বিদ্যমান সুযোগ সুবিধা এবং দীর্ঘমেয়াদী বিদ্যমান সুযোগ সুবিধার আলোকে আরও সুযোগ সুবিধা সংযোজন করে দীর্ঘমেয়াদী উৎপাদন বাড়ানো যায়, তারও একটা নির্দিষ্ট কি আছে, সীমা আছে। এবং ওই সীমার পরে স্বল্পমেয়াদেও মানে স্বল্পমেয়াদে একটা নির্দিষ্ট সীমার পরে কি ব্যয় বাড়তে থাকে এবং দীর্ঘমেয়াদে একটা নির্দিষ্ট সীমার পরে কি করতে থাকে, ব্যয় বাড়তে থাকে। আর এটি হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। আর যে স্তরে উৎপাদনের মাত্রা সর্বনিম্ন পর্যায়ে সুযোগ সুবিধার আলোকে উৎপাদনের মাত্রা মানে কমার দিক থেকে সর্বনিম্ন পর্যায়ে কম থাকে, আর সেটা হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। তাহলে আমরা কি বলে যে উৎপাদন মাত্রা অধ্যায় আলোচনায় আমরা ইতিমধ্যেই যে উৎপাদন মাত্রার গুরুত্ব, উৎপাদন মাত্রার সাথে জড়িত মাত্রাজনিত ব্যয় সংকোচ এবং মাত্রাজনিত ব্যয় সংকোচ ধারণা আলোচনায় আমরা মাত্রাজনিত ব্যয় সংকোচ এজওয়াত মার্শাল যে বলেছেন যে মাত্রাজনিত ব্যয় সংকোচ অর্জন করতে পারে একটি প্রতিষ্ঠান দুটি উপায়ে, একটি হচ্ছে আভ্যন্তরীণ ব্যয় সংকোচ আর একটি হচ্ছে বাহ্যিক ব্যয় সংকোচ। এবং পরবর্তী পর্যায়ে যে আলোচনা সেটা হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচ ধারণা থেকে সমৃদ্ধ পরবর্তী যে বিষয় মিতব্যয়ী উৎপাদন মাত্রা, আরেকটি হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। এবং মিতব্যয়ী উৎপাদন মাত্রার ধারণাটাও আমরা ইতিমধ্যেই মানে কি বলে যে আলোচনা করেছি যে পর্যায়ে এসে উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কমানো যায় সেটা হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। আর অমিতব্যয়ী উৎপাদন মাত্রা হচ্ছে যে উৎপাদনের মাত্রা বাড়িয়ে ব্যয় কমানোর একটা নির্দিষ্ট কি আছে, সামর্থ্য আছে বা কে আছে, একটা সীমা আছে। তারপর যদি বেশি উৎপাদন করতে চায়, উৎপাদন বাড়িয়ে ব্যয় কমাতে চায়, তাহলে উৎপাদনের মানে ব্যয় না কমে বরং বেড়ে যায়, আর সেটি হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। এবং সেটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। বিদ্যমান সুযোগ সুবিধার আলোকে মানে স্বল্পমেয়াদে যখন উৎপাদন পরিমাণ বাড়িয়ে ব্যয় কমানো যায় না, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী মিতব্যয়ী উৎপাদন মাত্রা। আরেকটা হচ্ছে বিদ্যমান সুযোগ সুবিধার সাথে যদি আরও মানে সুযোগ সুবিধা সৃষ্টি করে নতুন মানে সুযোগ সুবিধা সংযোজন করে উৎপাদনের পরিমাণ বাড়িয়ে যেই পর্যায়ে যে উৎপাদনের পরিমাণ মানে বাড়তে থাকে, উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কমতে থাকে, সেই পর্যায়ে স্বল্পমেয়াদে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। আবার সেই পর্যায়ে গিয়ে আবার দীর্ঘমেয়াদে যে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। এই হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচ ধারণার সাথে জড়িত যে শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট কার্ভের আলোকে এবং কস্ট কার্ভের সেখানে যে ভূসমান্তরাল রেখা এবং যে খাড়াখাড়ি রেখা, ভূসমান্তরাল রেখা উৎপাদন এবং খাড়াখাড়ি রেখা হচ্ছে ব্যয়ের বিষয়টা নির্দেশ করে। ঠিক একেবারে দীর্ঘমেয়াদেও ভূসমান্তরাল রেখায় যে উৎপাদন এবং খাড়াখাড়ি রেখায় ব্যয়ের পরিমাণ কী করে থাকে, নির্দেশ করে থাকে। এবং এই দুইভাবে আমরা যে মিতব্যয়ী উৎপাদন মাত্রা এবং কি বলে যে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা এই সম্পর্কিত ধারণা এবং শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ যেটা গড় কি বলে যে মানে গড় যে ব্যয় এবং কি বলে দীর্ঘমেয়াদে গড় ব্যয় এবং স্বল্পমেয়াদে গড় ব্যয় যে বিষয়টা আমরা কি করতে পারি, ধারণা লাভ করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বলে যে উৎপাদন মাত্রা অধ্যায় থেকে আমরা আজকের আলোচনায় আমরা যে বিষয়টি ধারণা লাভ করলাম সেটা হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচ থেকে মিতব্যয়ী উৎপাদন মাত্রা এবং অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। এবং অমিতব্যয়ী উৎপাদন মাত্রার সাথে জড়িত বা মিতব্যয়ী উৎপাদনের সাথে জড়িত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ এবং লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ। এবং উভয় ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান তার উৎপাদন বাড়ানোর বিষয়টা নির্ভর করে তার মূলধনের যোগান, তার বাজার চাহিদা, তার দক্ষ ব্যবস্থাপনা। এমন বিষয়টা যদি নিশ্চিত করতে পারে তাহলে সে উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ব্যয় কী করতে পারে, কমাতে পারে। আর ব্যয় কমার বিষয়টা হচ্ছে ব্যয় কমে মানে মূলত যে কারণে ব্যয় কমে, একটা হচ্ছে আভ্যন্তরীণ ব্যয় সংকোচ আর একটা হচ্ছে বাহ্যিক ব্যয় সংকোচজনিত কারণে। আর উৎপাদন পরিমাণ বাড়লে ওই পরিমাণ খরচই বেশি পরিমাণ উৎপাদন হওয়ার কারণে খরচটা বিভিন্ন এককের মধ্যে ভাগ হয়ে একক প্রতি উৎপাদন খরচ
কমে যায়, একক প্রতি উৎপাদন খরচ কমে যায়। আর যদি সামর্থ্যের বেশি উৎপাদন করতে চায়, উৎপাদন বাড়িয়ে, তাহলে অপচয় ও অদক্ষতা থেকে ব্যয় বেড়ে যায়। এই হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকট সম্পর্কিত ধারণা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনায় এই উৎপাদন মাত্রা সম্পর্কিত অধ্যায় নিয়ে, উৎপাদন মাত্রা সম্পর্কিত অধ্যায়, তৃতীয় অধ্যায় উৎপাদন মাত্রা, স্কেল অফ প্রোডাকশন, এই অধ্যায়ের মাত্রাজনিত ব্যয় সংকট এবং মিতব্যয়ী উৎপাদন মাত্রা এবং অমিতব্যয়ী উৎপাদন মাত্রা এবং তার সাথে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ এবং লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ, এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা মূল পাঠ্য থেকে এই বিষয়ে ধারণা নিয়ে আরও ধারণায় সমৃদ্ধ হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।